এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল ঝটপট কচু ফুলের ভর্তা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলে ট্রাই করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার কাছে কয়েকটা কচু ফুল আছে, ভাবলাম আজকে কচু ফুলের ভর্তা করি। আর কচু ফুলের ভর্তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কচু ফুলের ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এখন বর্ষাকাল, প্রচুর কচু ফুল পাওয়া যাচ্ছে। সবজি বিক্রি করে যে ভ্যানে করে মামারা, ওখানেও পাবেন, তারপর বাজারেও পাবেন, শাক সবজির দোকানে। এই তো এখানে আমার কাছে কয়েকটা কচু ফুল আছে, এটা দিয়ে বেশ খানিকটা ভর্তা হয়ে যাবে। তো আমি ভর্তা রেসিপিটা কিভাবে তৈরি করব বন্ধুরা, সেটা দেখতে থাকুন। প্রথমে আমি কচু ফুলটাকে এভাবে চাকু দিয়ে গোল করে কেটে নেব। কেটে নিয়ে এভাবে, আমি এক হাতে ক্যামেরা ধরছি তো এজন্য সরি। এই যে আমি আগে থেকে কেটে রাখছিলাম, এভাবে এই অংশটা নিয়ে নেব। আর এই যে অংশটা আছে নিচের অংশ, আর এই জিনিসটা, এটা কিন্তু গলা ধরে, এজন্য এটা খাওয়া যাবে না। তো এভাবে এটা ফেলিয়ে দেব। কিভাবে নেবেন আবারও বলতেছি, এইখানে যে একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে, এখানে চাকু বা দা দিয়ে সুন্দর করে কেটে নিয়ে উপরেরটা টান দিলে এই অংশটা বের হয়ে আসবে। এটা বাদ দিয়ে এই অংশটা ছোট ছোট করে আমি এখন পিস করে নেব। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় একে একে সবগুলো ভেতরের অংশ বের করে রেখেছি। আর এখানে এই যে ছোট ছোট পিস করে নিয়েছি, এটা এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে ভর্তাটা তৈরি করব। বন্ধুরা, আমি একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে কচুর ফুলটা বসিয়েছি। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা রসুন, আর নিয়েছি কাঁচামরিচ, একদম ঝাল অনেক হবে। আমি 7 থেকে 8টা নিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে এটা শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, তবে কাঁচামরিচটা দিয়ে করলে দারুণ লাগে খেতে। তো আমি এই রসুন আর কাঁচামরিচ ফুলটা 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। এটা একদম খুব সহজে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতে দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এভাবে একদিন খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো রসুন, কাঁচামরিচ আর কচুর ফুলটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ভর্তা করে নেব। একটা কড়াই বসিয়েছি, আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একবারেই তেলটা দিয়ে দিলাম, ভর্তায় আর কোনো তেল দেব না। আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, কারণ যে কোনো ভর্তাতে পেঁয়াজ বেশি করে দিলে দারুণ লাগে খেতে। হালকা একটু ভেজে নেব। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি 3টা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেব। কারণ এই কচু ফুলের ভর্তার সাথে যদি টমেটোটা মিক্স করা যায় দারুণ লাগে খেতে। আমি এটা 5 মিনিটের মতো একটু ভেজে নেব। টমেটোটা 5 মিনিটের মতো ভেজে নেব। টমেটোটা 5 মিনিট ভাজা হয়ে গেছে। এখানে সেদ্ধ করা কাঁচামরিচ, রসুন আর কচুর ফুলটা আমি দিয়ে দেব। তো এভাবে টমেটোর সাথে সরিষার তেলে এটা ভেজে নিলে একদম আঠালো আঠালো হবে, ভর্তাটা খেতে দারুণ লাগবে। কচুর ফুলে তো আয়রনে ভরপুর, এই জন্য কচুর ফুলটা একটু কালসেটে হয়েছে। এই ভর্তাটা দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। এটা বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে এই ভর্তাটা করা যাবে। আমি যেভাবে করতেছি বন্ধুরা, আপনারা সেভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। আমি এটাকে আর 5 মিনিটের মতো ভেজে নেব, তারপর নামিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হালকা একটু মরিচের গুঁড়া, কারণ অলরেডি আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি। আর আমি দিয়ে দেব একটু হলুদ, অল্প একটু কালার হওয়ার জন্য। আপনারা যদি বাটতে না চান, এই চামিচের পিছন দিক দিয়ে এরকম করলেও এটা একদম ম্যাশ হয়ে যাবে। এরকম করে ম্যাশ করে নিলে ভর্তাটা হয়ে যাবে। একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাটা
খুব সহজেই করা যায়। বন্ধুরা ভর্তাটা অলরেডি হয়ে গেছে। আমি এই যে এভাবে চামচের পিছন দিক দিয়ে একটু এভাবে লাড়া দিয়েছে, একদম গলে গেছে, খুব সুন্দরভাবে ম্যাশ হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আর আঠালো আঠালো হয়েছে, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো কচুর ফুলের ভর্তাটা আমি এখানে নিয়ে এসেছি। আর আমি এখন এটার সঙ্গে যোগ করব সেটা হলো ধনিয়া পাতা। তো আমি হাত দিয়ে ধরতেছি না, হালকা একটু গরম আছে, চামিচ দিয়ে করে নেব। যেহেতু লবণ সরিষার তেল সব দেওয়া আছে, আমি এখন এভাবে ভর্তাটাকে ধনিয়া পাতার সাথে মিক্স করে নেব। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ লাগবে বন্ধুরা। নিমিষেই 2 প্লেট ভাত শেষ হবে। 2 প্লেট আমি প্রতিবারে বলি, কারণ ভর্তা এমন একটা জিনিস যাদের পছন্দ না তারাও যদি খেতে ধরে তাহলে নিমিষে 1 প্লেট ভাত শেষ করবে। আর যাদের পছন্দ তারা 2 প্লেট ভাত শেষ করবে। একদম ইউনিক একটা রেসিপি। ভর্তা মাখানো শেষ, আমি এখন এটা বাটিতে তুলে নেব। এই তো ভর্তাটা এখন আমি তুলে নিচ্ছি, একদম আঠালো হয়েছে। রেডি হয়ে গেল ঝটপট ঝাল ঝাল একদম কচুর ফুল বাটা। তো বাটি নিয়ে আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই এটা আমি ভর্তা করেছি। তো কিভাবে ভর্তা করছি সেটা শেয়ার করেছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এটা কিন্তু একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে, এতটাই মজার ভর্তা খেতে। আর এর আগে কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক আপুরা দিদিভাইরা খেয়েছে, অনেকে আবার চেনেই না কচুর ফুল। গতবার কচুর ফুল যখন রান্না করছিলাম তখন অনেক আপুই বলছে যে চেনে না। তো কচুর ফুল এখন বর্ষাকাল পাওয়া যাচ্ছে, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর আমার এই ছোট্ট রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।